আসসালামু আলাইকুম। আজকে রাত ১টার সময় বার্সেলোনা এবং ওসাসুনার যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ম্যাচের শুরুর একাদশ অলরেডি ঘোষণা করা হয়েছে। আমরা যদি স্কোরটা একটু দেখি, স্টার্টিং 11-এ নাম্বার 9 হিসাবে থাকবেন লেভানডস্কি এবং রাইট উইংয়ে আজকে লামিন খেলবে না। লামিনের পরিবর্তে উঠবে রুনি এবং লেফট উইংয়ে খেলবে ফার্মিন লোপেস। আমরা যদি মিডফিল্ডটা হিসাব করি তো বার্সেলোনার মিডফিল্ড বরাবরই অনেক ভালো এবং বার্সেলোনা মিডফিল্ড থেকেই মূলত তাদের খেলাটা পরিচালনা করবে। আজকে স্টার্টিং 11-এ যদি আমরা মিডফিল্ডটা দেখি তাহলে মিডে আছে ডানি ওলমো, পেদ্রি এবং গাভি। গাভি আমরা জানি গাভি ফিজিক্যালি অনেক স্ট্রং এবং হচ্ছে ডিএম হিসেবে যথেষ্ট পারফেক্ট ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ডানি অলমো যথেষ্ট ক্যাপাবল। আর পেদ্রি কথাটা নাই বললাম, পেদ্রির আপনার সর্বশেষ ম্যাচের রেটিংগুলো দেখলেই আসলে বোঝা যাবে যে পেদ্রি আসলে কীরকম। তো আশা করা যায় মিডফিল্ড এবং রক্ষণভাগে বার্সেলোনা যথেষ্ট ভালো করবে। যদি ডিফেন্সের দিকে দেখি তাহলে লেফট ব্যাকে আছে জো ক্যানসেলো। সে আসলে যথেষ্ট ভালো খেলে এবং বেশ কয়েকটি ম্যাচ থেকে আসলে জো ক্যানসেলো তার যে ক্যাপাবিলিটি সেটা সে প্রদর্শন করেছে। এবং আমরা যদি সেন্ট্রাল ডিফেন্স যদি আমরা দেখি কুবার্সিও যদিও কোয়ার্টার ফাইনালে কার্ড পেয়েছিল এবং রেড কার্ড খাওয়ার পরে আসলে তারা ওইভাবে তার ফর্মটা ডাউন হয়ে যায়, তবুও কুবার্সি যথেষ্ট ভালো ক্যাপাবল। আমরা যদি আরেকটু দেখি যে জেরার্ড মার্টিন তিনি অনেক ভালো করতেছেন এবং সর্বশেষ যে যদি বলি গোলকির দিক থেকে বলি, গোলকি হিসাবে গার্সিয়া যথেষ্ট ক্যাপাবল। ইভেন সিজনের থেকে আশা করা যায় একটি শক্তিশালী স্কোয়াড নিয়ে নামবে বার্সেলোনা, বার্সেলোনা এল কাতালুনিয়া। আমরা চাই যে বার্সেলোনা জিতুক এবং ইনশাল্লাহ। আর আপনাদের প্রেডিকশন বলে যান। আমার প্রেডিকশন হচ্ছে বার্সেলোনা 3 এবং ওসাসুনা 1। দেখা যাক আপনাদের প্রেডিকশনটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং খেলার মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো সামগ্রিক পারফরমেন্স নিয়ে। ধন্যবাদ, ততক্ষণ সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।